এই বিশাল মহাবিশ্বে যখন অন্ধকার নেমে আসে, যখন মানুষ নিজের পথ হারিয়ে ফেলে, যখন মন ভেঙে যায়, আশা শেষ হয়ে যায়, তখন এক মহান শক্তি আমাদের পথ দেখান। তিনি হলেন মহাদেব, ভগবান শিব। তিনি শুধু ধ্বংসের দেবতা নন, তিনি হলেন সৃষ্টি, সংহার এবং জীবনের চূড়ান্ত সত্যের প্রতীক। শিব মানে শান্তি, শিব মানে শক্তি, শিব মানে সেই জ্ঞান যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা শুনব ভগবান শিবের এমন কিছু শক্তিশালী বাণী যা আপনার জীবনকে বদলে দিতে পারে। যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। মানুষ বাইরের জগৎ জয় করতে চায়, কিন্তু নিজের রাগ, অহংকার, ভয় এগুলোকে জয় করতে পারে না। শিব আমাদের শেখান নিজেকে জয় করাই জীবনের সবচেয়ে বড় জয়। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে পুরো পৃথিবী তোমার কাছে ছোট হয়ে যাবে। অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ ভাবে আমি সব জানি, ঠিক তখনই তার পতন শুরু হয়। মহাদেব নিজে সর্বশক্তিমান হয়েও একজন সন্ন্যাসীর মতো থাকেন। এটাই আমাদের শেখায় বিনয়ের মূল্য। মনে রেখো, যেখানে অহংকার আছে সেখানে শান্তি নেই। সময় সব কিছু বদলে দেয়, তাই ধৈর্য ধরো। খারাপ সময় চিরকাল থাকে না। আজ যে কষ্ট পাচ্ছ, কাল সেটাই তোমার শক্তি হবে। শিব বলেন, সময়ই হলো সবচেয়ে বড় শিক্ষক। তাই কখনো হতাশ হয়েও না, কারণ সময় তোমার জন্য নতুন দরজা খুলে দেবে। যা তোমার নয় তা কখনো তোমার হবে না। আমরা অনেক সময় এমন জিনিসের পেছনে দৌড়াই যা আমাদের জন্য নয়। শিব শেখান, যা তোমার ভাগ্যে আছে তা তোমাকে খুঁজে নেবে। তাই অযথা দুশ্চিন্তা না করে নিজের কর্মে মন দাও। নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর। সব কথার উত্তর কথা দিয়ে দিতে হয় না। অনেক সময় নীরব থাকাই সবচেয়ে বড় শক্তি। মহাদেব গভীর ধ্যানে থাকেন, কারণ নীরবতার মধ্যেই লুকিয়ে আছে সত্য। যখন কেউ তোমাকে আঘাত করে, সবসময় প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়। ভয়কে জয় করলেই মুক্তি পাওয়া যায়। ভয়ই মানুষের সবচেয়ে বড় বাধা। ভয় মানুষকে তার স্বপ্ন থেকে দূরে রাখে। শিব হলেন ভয়ঙ্কর, মানে যিনি ভয়কে ধ্বংস করেন। তুমি যদি ভয়কে জয় করতে পারো, তাহলে জীবনে কিছুই অসম্ভব নয়। সত্যের পথ কঠিন, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। মিথ্যা সহজ, কিন্তু ক্ষণস্থায়ী। সত্য কঠিন, কিন্তু চিরস্থায়ী। শিব সবসময় সত্যের প্রতীক। তাই কখনো মিথ্যার আশ্রয় নিও না, কারণ সত্যই শেষ পর্যন্ত তোমাকে জিতিয়ে দেবে। কর্মই তোমার পরিচয়, কথা নয়। অনেক মানুষ বড় বড় কথা বলে, কিন্তু কাজের সময় পিছিয়ে যায়। শিব আমাদের শেখান, তুমি কি বলছো তা নয়, তুমি কি করছো সেটাই আসল। নিজের কাজকে এমনভাবে করো যাতে তোমার পরিচয় নিজে থেকেই তৈরি হয়। যা হারিয়ে গেছে তার জন্য কেঁদো না, যা আছে তার মূল্য দাও। আমরা প্রায়ই অতীতের জন্য দুঃখ করি, কিন্তু বর্তমানের সৌন্দর্য দেখতে ভুলে যাই। মহাদেব বলেন, বর্তমানই সবচেয়ে বড় উপহার। যা আছে তাকে ভালোবাসো, তবেই জীবনে শান্তি আসবে। অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে দেখো। সমস্যা হলে আমরা সবসময় অন্যকে দোষ দিই, কিন্তু নিজের ভুলগুলো দেখতে চাই না। শিব শেখান, নিজেকে বিশ্লেষণ করাই হলো জ্ঞানের শুরু। নিজেকে বদলাও, দেখবে পৃথিবীও বদলে গেছে। শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। রাগে সিদ্ধান্ত নিলে ভুল হয়, কিন্তু শান্ত মনে চিন্তা করলে সঠিক পথ পাওয়া যায়। মহাদেব সর্বদা ধ্যানমগ্ন, কারণ তিনি জানেন শান্ত মনই প্রকৃত শক্তি। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো, মনকে শান্ত করো। যে ক্ষমা করতে পারে সেই সত্যিকারের মহান। ক্ষমা করা সহজ নয়, কিন্তু সেটাই মানুষের সবচেয়ে বড় গুণ। শিব অনেক অন্যায় সহ্য করেও সব কিছু ক্ষমা করেন। মনে রেখো, ক্ষমা করলে মন হালকা হয় আর জীবন সুন্দর হয়। লোভ তোমাকে কখনো সুখ দিতে পারবে না। যতই বেশি পাও, ততই আরও বেশি চাওয়ার ইচ্ছা জন্মায়। এই লোভই মানুষকে অশান্ত করে তোলে। শিব বলেন, সন্তুষ্টি হলো প্রকৃত সুখ। কমে সুখ খুঁজতে শেখো, তাহলেই শান্তি পাবে। পরিবর্তনই জীবনের একমাত্র সত্য। সব কিছু বদলাবে, সময়, মানুষ, পরিস্থিতি। যে এই পরিবর্তনকে মেনে নিতে পারে সেই জীবনে এগিয়ে যায়। পরিবর্তনকে ভয় পেও না, তাকে গ্রহণ করো। যে নিজের উপর বিশ্বাস রাখে সে কখনো হারে না।
নিজের উপর বিশ্বাস হারালে সব কিছু হারিয়ে যায়। শিব আমাদের শেখান, নিজের শক্তিকে চিনতে শেখো, নিজের উপর বিশ্বাস রাখো, দেখবে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। নিজের ভেতরের অন্ধকারকে চিনতে শেখো। আমরা সবাই আলো খুঁজে বেড়াই, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে এড়িয়ে যাই। শিব বলেন, যতক্ষণ না তুমি নিজের দুর্বলতাকে চিনবে ততক্ষণ তুমি সত্যিকারের শক্তিশালী হতে পারবে না। নিজের ভুল, নিজের দুর্বলতা এসবকে গ্রহণ করো, তবেই তুমি বদলাতে পারবে। যে নিজেকে ভালোবাসে না সে অন্যকেও ভালোবাসতে পারে না। অনেক সময় আমরা অন্যদের জন্য সব কিছু করি, কিন্তু নিজের জন্য কিছুই করি না। শিব শেখান, নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, এটা আত্মার প্রয়োজন। নিজেকে সম্মান দাও, তাহলেই তুমি সত্যিকারের ভালোবাসা দিতে পারবে। অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ। যে জিনিস বা মানুষকে তুমি বেশি আঁকড়ে ধরো সেটাই একদিন তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মহাদেব সব কিছুর ঊর্ধ্বে, কারণ তিনি আসক্তির বন্ধনে আবদ্ধ নন। ভালোবাসো, কিন্তু আসক্ত হয়েও না, এটাই জীবনের ভারসাম্য। একাকিত্বকে ভয় পেও না, এটিই তোমার শক্তি। অনেকেই একা থাকতে ভয় পায়, কিন্তু একাকিত্বই মানুষকে নিজের সাথে পরিচয় করায়। শিব হিমালয়ের নির্জনে ধ্যান করেন, কারণ একাকিত্বই তাকে সর্বশক্তিমান করেছে। মাঝে মাঝে একা থাকো, নিজেকে চিনতে শিখবে। রাগ হলো ধ্বংসের প্রথম ধাপ। রাগ মুহূর্তের জন্য শক্তি দেয়, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু নষ্ট করে দেয়। শিবের তৃতীয় নয়ন খোলে যখন রাগ চরমে পৌঁছায়, আর তখন ধ্বংস অনিবার্য। রাগকে নিয়ন্ত্রণ করো, না হলে রাগ তোমাকে নিয়ন্ত্রণ করবে। যে ত্যাগ করতে পারে সেই সত্যিকারের মুক্ত। সব কিছু ধরে রাখার চেষ্টা করলে মন ভারী হয়ে যায়। শিব সব কিছু ত্যাগ করে একজন যোগীর জীবন বেছে নিয়েছেন। যা প্রয়োজন নেই তা ছেড়ে দিতে শেখো, তাহলেই শান্তি পাবে। সফলতা নয়, শান্তিই জীবনের আসল লক্ষ্য। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু শান্তি ছাড়া সেই সফলতা অর্থহীন। শিবের কাছে কোনো রাজত্ব নেই, তবুও তিনি সবচেয়ে শান্ত। নিজের জীবনে শান্তিকে প্রাধান্য দাও, সফলতা নিজে থেকেই আসবে। প্রতিটি কষ্ট তোমাকে কিছু শেখাতে আসে। কষ্টকে আমরা অভিশাপ মনে করি, কিন্তু সেটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। শিব বলেন, কষ্ট ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। কষ্টকে ঘৃণা করো না, তাই শিক্ষক হিসেবে গ্রহণ করো। যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। ভুল করা মানব স্বভাব, কিন্তু ভুল স্বীকার করা সাহসের কাজ। শিব শেখান, নিজের ভুলকে লুকিয়ে রাখলে তুমি দুর্বল হবে, কিন্তু তা মেনে নিলে তুমি শক্তিশালী হবে। নিজের ভুল থেকে পালিয়ে নয়, তাকে গ্রহণ করে এগিয়ে যাও। অন্যের সাফল্যে হিংসা নয়, অনুপ্রেরণা খুঁজো। হিংসা মানুষের মনকে অন্ধকার করে তোলে, কিন্তু অনুপ্রেরণা মানুষকে এগিয়ে নিয়ে যায়। শিব বলেন, প্রত্যেকের পথ আলাদা। অন্যের সাফল্য দেখে হিংসা না করে নিজের পথ তৈরি করো। অপেক্ষা করতে জানাই বড় গুণ। সব কিছু সময় মতো হয়, তাড়াহুড়ো করলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। মহাদেব ধৈর্যের প্রতীক। জীবনে বড় কিছু পেতে হলে অপেক্ষা করতে শিখতে হবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের যোগী। যোগ শুধু শরীরচর্চা নয়, এটা মন ও আত্মার নিয়ন্ত্রণ। শিব হলেন মহাযোগী। নিজের ইচ্ছা, রাগ, আবেগ এসব নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি সত্যিকারের শক্তিশালী হবে। মায়া থেকে মুক্তিই হলো সত্যিকারের জ্ঞান। এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। আমরা যাকে সত্য ভাবি সেটাই মায়া। শিব বলেন, যে মায়ার বাইরে দেখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। বাহ্যিক জিনিসে নয়, অন্তরের সত্যে বিশ্বাস রাখো। নিজের পথে চলতে শেখো। সবাইকে খুশি করা সম্ভব নয়। সবাইকে খুশি করতে গিয়ে মানুষ নিজের স্বপ্ন ভুলে যায়। শিব কখনো সমাজের নিয়মে বাধা পড়েননি। নিজের সত্যকে অনুসরণ করো, তবেই তুমি সুখী হবে। দুঃখই মানুষকে শক্তিশালী করে তোলে। কষ্ট না থাকলে মানুষ কখনো বড় হতে পারে না। শিব নিজেই অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু সেই কষ্টই তাকে মহাদেব বানিয়েছে। দুঃখকে ভয় পেও না, কারণ সেটাই তোমাকে গড়ে তুলবে। যে নিজের অন্তরের কথা শুনতে পারে সে কখনো পথ হারায় না। বাইরের শব্দ অনেক, কিন্তু সত্যিকারের উত্তর থাকে নিজের ভেতরে। শিব বলেন, নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখো। নিজের অন্তরের উপর বিশ্বাস রাখো, তাহলেই সঠিক পথ খুঁজে পাবে। জীবন একটি যাত্রা, গন্তব্য নয়। আমরা সবসময় কোনো লক্ষ্য অর্জনের পিছনে ছুটি, কিন্তু সেই পথে চলা সৌন্দর্য ভুলে যাই। শিব বলেন, প্রতিটি মুহূর্তকে অনুভব করো, কারণ এটাই জীবন।
গন্তব্য নয়, যাত্রাকেই ভালোবাসতে শেখো। মৃত্যুকে ভয় নয়, তাকে বুঝতে শেখো। মৃত্যু কোনো শেষ নয়, এটা একটি নতুন শুরুর দরজা। মহাদেব মহাকাল, যিনি সময় ও মৃত্যুরও ঊর্ধ্বে। মৃত্যু নিয়ে ভয় না পেয়ে জীবনকে অর্থপূর্ণ করে তোলাই আসল কাজ। যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে, কিন্তু শিব শেখান সব কিছুর পেছনেই একটি উদ্দেশ্য আছে। বিশ্বাস রাখো, যা হচ্ছে তা তোমার মঙ্গলের জন্যই হচ্ছে। নিজেকে হারিয়ে ফেলো না, পৃথিবী তোমাকে হারিয়ে ফেলবে। পৃথিবীর ভিড়ে মানুষ নিজের আসল সত্তা ভুলে যায়। শিব বলেন, নিজের সত্যকে ধরে রাখো। তুমি যেমন তেমনই থাকো, সেটাই তোমার শক্তি। ভালো কাজ কখনো বৃথা যায় না। আজ তুমি যা ভালো করছো, হয়তো তার ফল এখনই পাবে না, কিন্তু একদিন তা ফিরে আসবেই। তাই সবসময় ভালো কাজ করে যাও, ফল নিজে থেকেই আসবে। মনকে জয় করলেই মুক্তি। সব সমস্যা, সব দুঃখ, সব কিছুই আমাদের মনের ভেতরে। শিব শেখান মনকে নিয়ন্ত্রণ করাই মুক্তির পথ। নিজের মনকে বুঝতে শেখো, তাহলেই তুমি মুক্তি পাবে। ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। শক্তি মানে শুধু ক্ষমতা নয়, ভালোবাসাও এক অসীম শক্তি। শিব ও পার্বতীর সম্পর্কই তার উদাহরণ। ভালোবাসা ছড়িয়ে দাও, জীবন নিজেই সুন্দর হয়ে উঠবে। শেষই আসলে নতুন শুরুর সূচনা। কিছু শেষ হওয়া মানেই সব শেষ নয়, বরং সেটাই নতুন কিছু শুরু। শিব বলেন সংহারক, কিন্তু সেই সংহার থেকেই নতুন সৃষ্টি হয়। জীবনের শেষ মুহূর্তকেও একটি নতুন সুযোগ হিসেবে দেখো। ভগবান শিবের এই বাণীগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো জীবনের পথপ্রদর্শক। যদি তুমি এই শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করো, তাহলে তোমার জীবন বদলে যেতে বাধ্য। শিব আমাদের শেখান শান্ত থাকতে, শক্ত থাকতে এবং সত্যের পথে চলতে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন বাণীটি আপনার জীবনকে বেশি প্রভাবিত করেছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক ভিডিও। ওং নমঃ শিবায়। এই মন্ত্র শুধু শব্দ নয়, একটা অনুভূতি, একটা শক্তি, একটা শান্তি।